গুড মর্নিং স্টুডেন্ট। সো তোমাদের স্ট্যাটিস্টিক্সে অনেক স্টুডেন্ট আছো, গ্যাপ দিয়েছো। তার জন্য আমি চেষ্টা করবো যে আজকে কিছু স্ট্যাটিস্টিক্সের কিছু ডিসকাস করার বেসিক থেকে, যেটা তোমাদের এক্সামে হেল্প করবে। খুব ডিটেলসে যাব না, কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো অবশ্যই পড়াবো, যাতে তোমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয় স্ট্যাটিস্টিক্সের ওপরে। সো ফার্স্টে আমাদের অ্যারিথমেটিক মিন থেকে স্টার্ট করব, এবং আমাদের শেষ পর্যন্ত যতটা আছে আমরা মোটামুটি কার্ভ ফিটিং পর্যন্ত করা ট্রাই করব। দেখা যাক তোমাদের কেমন কি ক্লাসের রেসপন্স থাকছে, তারপরে আমি করব। কারণ আমরা দেখতে পাবো কে কেমন দেখছে না দেখছে, প্রত্যেকটা স্টুডেন্ট, সেগুলো আমাদের দেখা যায় নাম্বার অফ ভিউজ দেখে। সেগুলো আমরা কিন্তু নেক্সট ডিসিশনটা নেব। তো স্ট্যাটিস্টিক্সের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে মিন, মিডিয়ান অ্যান্ড মোড। সেগুলো তোমরা ক্লাস 6 থেকেই কিন্তু থাকে। তো আমরা সেগুলোকে ডিসকাস করতে করতে যাব, কিছু ফর্মুলাগুলো রিমাইন্ড করিয়ে দেবো, যে বেসিক জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো বলে দেবো। তো ফার্স্টে আমাদের কি জানি, মিন। মিনের ফর্মুলাটা কিভাবে? মিন, মিনের ফর্মুলা আমরা জানি, মিন মানে অ্যাকচুয়ালি অ্যাভারেজ। সাপোজ 1 2 3 4, তো এগুলোর অ্যাভারেজ কিন্তু তোমরা জেনে আসো কিভাবে করতে হয়। 1 + 2 + সাম অফ নাম্বার বাই টোটাল নাম্বার অফ ডেটা। ওকে, তাহলে যা হবে সেটা আনসার আমরা জানি, মিন। 4 - 5 - 5 6 7 যাই থাক না কেন, এগুলো মিন কত হবে? 5 + 5 + 6 + 7 বাই 4। ওকে, এইভাবে কিন্তু আমাদের মিন বা অ্যাভারেজ ক্যালকুলেট করা হয়, এগুলো আমরা জানি। এখন যদি আমাদের চারটে ডেটা থাকে বা তিনটে ডেটা থাকে, x1 x2 x3, দেন দেয়ার অ্যাভারেজ আমরা কত জানি, এই মিনটাকে আমাদের ডিনোট করা হয় এক্স বার হিসাবে। তো এক্স বার মানে হচ্ছে এই x1 x2 and x3/3। ওকে, তো এটা হচ্ছে আমাদের মিনের ফর্মুলা ফর থ্রি ডেটা। চারটের জন্য 4 হবে। এখন যদি n খানা হয়, x1 x2, সরি, n খানা ডেটার জন্য সাপোজ x1 x2 x3 xn ডেটার জন্য এর ফর্মুলা কি হবে? মিনের ফর্মুলা এক্স বার ইকুয়ালস টু x1 x2 আপ টু xn বাই n। এটাকে আমরা সামেশনে লিখতে পারবো, আমরা সামেশন এক্স আই লিখতে পারবো। আই এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত। তুমি এই লিমিটটা না লিখলেও চলে যাবে কাজ, তাহলে এখানে না লিখে আমাদের এটা 1/n, এটাকে আমাদের অনলি সামেশন এক্স আই লিখলেও কিন্তু আমাদের বোঝা বা ইউজ করতে পারবে, বোঝা যায় নর্মালি। এটা লিখতে পারলে ভালো, না লিখতে পারলে খুব একটা প্রবলেম কিছু নেই। তো স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি কিছুটা আমাদের মিল আছে। তো এই ম্যাথ, এই সরি, প্রবাবিলিটিতে মিন মানে অ্যাকচুয়ালি এক্সপেকটেশনটা। তো স্ট্যাটিস্টিক্সের মিন আর প্রবাবিলিটির এক্সপেকটেশনটা সেম, তাহলে ফর্মুলাগুলো কিন্তু সেম। তো তোমরা কিন্তু, যেহেতু স্ট্যাটিস্টিক প্রবাবিলিটি একসাথেই পড়বে, তো এটা তোমরা ইউজ করতে পারবে যখন তোমার যেখানে সুবিধা হবে। এক্সপেকটেশন আর মিনটা একই, দুটোই কিন্তু অ্যাভারেজ। ওকে, হচ্ছে মিনের গল্প গেল। এরপর আসবো আমরা মিডিয়ানের ফর্মুলা। এই ফর্মুলা গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, মিনে আর একটা ফর্মুলা আছে। সাপোজ এখানে হচ্ছে আমাদের এক্স এক্স এক্স, তারপরে ওয়াই ওয়াই, জেড 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 জেড, এরকম ডেটা আছে। এদের মিন কি হবে? তাহলে এদের মিন হবে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে তিনটে, আর এখানে হচ্ছে দুটো, আর এটা হচ্ছে চারটে। তাহলে নিচে কত হবে? টোটাল আমাদের 9 হবে। আর টোটাল এখানে কত হচ্ছে? x + x + x +y + y +z + z + z + z। তা না করে আমরা কি লিখতে পারবো? এখানে মিন লিখতে পারবো 3x, দুটো ওয়াই আছে, টু ওয়াই, আর তিনটে চারটে জেড আছে, তাই 4z বাই কতগুলো টোটাল ডেটা আছে? 3 + 2 এত। ওকে, এখন সাপোজ ফর্মুলাটাকে একটু স্ট্যান্ডার্ড করে দিচ্ছি আমরা। এখানে হচ্ছে সাপোজ এক্স ডেটাটা আছে, বা x1 x2 এখন ডেটা আছে। তো
সাপোজ x1 ডেটাটা আছে কতবার রিপিট করছে, x1 ডেটাটা আছে আমাদের f1 বার, তারপরে হচ্ছে x2 ডেটাটা আছে f2 বার, x3 ডেটাটা আছে f3 বার, f ফর ফ্রিকোয়েন্সি নাম্বার অফ টাইমস কতবার আছে x1 টা সেটা ডিনোট করে। তাহলে হেয়ার ফর্মুলা অফ মিন x বার লিখতে পারো বা e অফ x লিখতে পারো, that will be x1 f1 x2 f2 x3 f3 বাই টোটাল নাম্বার অফ ডেটা কতগুলো হবে, টোটাল নাম্বার অফ ডেটা f1 প্লাস f2 প্লাস f3। তাহলে এটাকে আমাদের কি লেখা যাবে, সামেশন xi fi বাই সামেশন fi, এরকম লিখতে পারবো। ওয়ার i এর ভ্যালু কত পাবো, এখানে i এর ভ্যালু হচ্ছে 1 থেকে 3, উপরেও তাই i এর ভ্যালু হচ্ছে 1 থেকে 3। ওকে, নেক্সট আমরা ফর n ভ্যালুস এর জন্য কি হবে, ফর্মুলাটা সেম ফর্মুলাটা একই হবে। সাপোজ x1 হচ্ছে f1 বার রিপিট করছে, x2 f2 টাইমস রিপিট করছে, এন্ড xn fn টাইমস রিপিট করছে। তাহলে হেয়ার এই ফর্মুলা অফ মিন ইজ সামেশন xi fi বাই সামেশন fi। এখানে লিমিটটা কোথা থেকে হবে, i এর ভ্যালু 1 থেকে n হবে, বা এটাকে এইভাবেও লেখা যায়। ঠিক আছে, তোমাদের এই মিন দিয়ে কিছু প্রবলেম তোমাদের কিন্তু আলোচনা মানে ডিসকাস করতে হবে। তো দু রকমের ডেটা থাকে, একটা হচ্ছে গ্রুপ ডেটা, একটা হচ্ছে আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটা বলতে যেগুলো আমি দিচ্ছি এতক্ষণ যেগুলো করালাম, সাপোজ 1 2 3 5, এগুলো কি সব আনগ্রুপ। আর অনেক সময় কোশ্চেনে দেখবে যেগুলো থাকবে যে 1 থেকে 20 পেয়েছে কতজন, 1 জন, 21 থেকে 40 পেয়েছে সাপোজ 30 জন, 41 থেকে সাপোজ 60 পেয়েছে সাপোজ 19 স্টুডেন্ট। ঠিক আছে, এই যে এই ডেটাগুলো দেয়া আছে এগুলো হবে সব গ্রুপ ডেটা, এগুলো হবে সব গ্রুপ ডেটা। এগুলো নিয়ে তোমরা কি করবে, একটু এক্সাম্পল গুলো দেখে নেবে এই ধরনের কোশ্চেন গুলো কিভাবে ডিসকাস করতে হয়। তো ফার্স্টে আমাদের এটা হচ্ছে f1 ফ্রিকোয়েন্সি, আর এখান থেকে আমাদের এক্স আইটা নিয়ে আসতে হবে। এক্স আইটা কি হয়, এখানে এক্স আইটা হবে আমাদের মিড পয়েন্ট গুলো, এখানকার মিড পয়েন্ট গুলো হবে। ঠিক আছে, আর তারপরে বলেছিলাম যে 1 থেকে 20 পাচ্ছি, কিন্তু এখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, 20 পর থেকে কিন্তু এখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। এই গ্যাপটাকে পূরণ করার জন্য এটা কি করবে, আমাদের 20.5 করবে, আর এখানে কমিয়ে দেবে। তাহলে আচ্ছা, এটাকে চেঞ্জ করে দিই আমরা, তাহলে নিউ ভার্সনে নিয়ে যাচ্ছি, এটাকে আমাদের কন্টিনিউয়াস করতে হবে ফার্স্টে। তাহলে এখান থেকে আমাদের আমাদের কোনো গ্যাপ থাকা চলবে না, গ্যাপটাকে পূরণ করতে হবে, যা দিয়ে শেষ হবে পরেরটা সেটা দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে আমাদের দুই দিকে কিন্তু আমাদের 0.5 করে এক্সটেন্ড করব। তাহলে এটা হচ্ছে 0.5 থেকে 0.5 থেকে এটা হয়ে যাবে আমাদের 20.5। তারপরে এখানে আমাদের হয়ে যাবে 25 পয়েন্ট থেকে এটা হয়ে যাবে 40.5, আর এখানেও তাই 40.5 থেকে এটা আমাদের হয়ে যাবে 60.5। ওকে, এবার এখান থেকে আমাদের এক্স আই পাবো। এক্স আই কোনগুলো হবে, এক্স আই হবে এদের মিড পয়েন্ট গুলো, এই টেবিলটা থেকে আমাদের তৈরি করব এক্স আই। এটা হবে এক্স আই, এক্স আই হচ্ছে মিড পয়েন্ট, মিড পয়েন্ট বলতে এই দুটো সাম, সাপোজ এটা এ এটা বি, মিড পয়েন্ট কত হবে এ প্লাস বি বাই 2। ওকে, তাহলে এটা সাম করলে কত হচ্ছে 21 হচ্ছে, 21/2 কত পাবো আমরা 10.5 হবে, এক্স আই হচ্ছে আমাদের 10.5। এরপরটা হবে আমাদের 30.5, তারপরে এটা হবে 50.5। এরপরে মিনের ফর্মুলা তোমরা ইউজ করে দেবে, এক্স আই এফ আই, এটা হচ্ছে এক্স, এই এফ আই, এফ আই তো এফ আই থাকলো। তাহলে এফ আই এর ভ্যালু গুলো কত হচ্ছে বলতে 130 19। তাহলে এখানে আমরা পেয়ে যাব সামেশন এক্স আই এফ আই, এই দুটো মাল্টিপল করে তোমরা বসাবে, প্রত্যেকটা ভ্যালু পেয়ে যাব। আর নিচে যে অ্যাডিশনটা করে পাবে সেটা হচ্ছে সামেশন এক্স আই এফ আই, আর এখানে পাবে আমাদের সামেশন এফ আই। তাহলে দেয়ার ফোর মিনের ফর্মুলা কত পাচ্ছি আমাদের
সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ আই। ওকে, তাহলে আমাদের কি দেখতে হবে? গ্রুপ ডেটা একরকম, গ্রুপ মানে এই যে গ্রুপ সুন্দরভাবে সাজানো থাকবে সেটা হচ্ছে গ্রুপ ডেটা। আর আনগ্রুপ ডেটা র্যান্ডমলি কিছু ভ্যালু বলে দিবে, তার মিন ক্যালকুলেট করতে বলবে বা মিডিয়ান ক্যালকুলেট করতে বলবে। এগুলো হচ্ছে আনগ্রুপ ডেটা। ক্লিয়ার? তাহলে আমাদের মিনটা হলো মোটামুটি একটু ডিসকাস করা হলো। তোমাদের যেগুলো করতে হবে এই ধরনের কিছু প্রবলেম গুলো কিন্তু তোমাদের এক্সাম্পল থেকে নিয়ে আলোচনা করতে হবে। আমরা যা তিনটে নিচ্ছি সেখানে হয়তো বেশি নেবে, ওগুলো একটু প্র্যাকটিস না করলে হবে না, ওগুলো কিন্তু খুব সোজার মধ্যেই কমন পেয়ে যাবে। মিন, তারপর মিডিয়ানের ফর্মুলা আমরা জানি। মিডিয়ানটা অ্যাকচুয়ালি কি? মিড ভ্যালুটা। মিডিয়ান সাপোজ 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স আছে। তাহলে এর মিডিয়ান ভ্যালু কি হবে? যেটা মিডিল, মিডিয়ান বলতে কি এটা মিডিলে যেটা বসবে। কিন্তু এখানে একটু গল্প আছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্টে সিকোয়েন্সটাকে চেক করতে হবে ইনক্রিজিং অর ডিক্রিজিং এই ফর্মে আছে কিনা। যেমন ধরো একটা আছে 5 3 4 7 8, তো এখানে মিন কিন্তু ডিরেক্ট 4 লিখতে পারবে না, ফার্স্টে কি করবে? এটাকে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করবে। সো দ্যাট উইল বি 3 4 5 7 8। নাও মিড ভ্যালু ইজ 5, সো দিস ইজ ইওর মিডিয়ান। ওকে, এইভাবে আমাদের কিন্তু কোশ্চেন আসে এবং খুব ইজি, এগুলো নর্মালি এমসিকিউ তে থাকবে। ওকে, তো মিডিয়ানে আর একটা কিছু আছে, সেটা হচ্ছে ফর গ্রুপ ডেটা। এটা হচ্ছে আনগ্রুপ ডেটার জন্য। গ্রুপ ডেটার জন্য যে ভ্যালুগুলো থাকবে এরকম ভ্যালু দিয়ে দেবে, মিডিয়ান ক্যালকুলেট করতে বলবে। সেখানে মিডিয়ানের ফর্মুলা lm প্লাস n/2 মাইনাস f বাই fm ইন্টু i। ওকে, তো একটা আমরা ছোটখাটো প্রবলেম নিয়ে ডিসকাস করছি। এলএমটা কি? লোয়ার ফ্রিকোয়েন্সি। এলএমটা হচ্ছে লোয়ার বাউন্ডারি, লোয়ার বাউন্ডারি লিমিটটা। ওকে, তারপরে হচ্ছে আমাদের এনটা, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ডেটা, টোটাল ডেটা। এফটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এফএমটা কি? ফ্রিকোয়েন্সিটা। একটা কোশ্চেন ডিসকাস করলে বেশি ক্লিয়ার হবে সেই পয়েন্টে। কিউ এফ, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান। আইটা হচ্ছে উইথটা। আমরা একদম শর্ট ভাবে ডিসকাস করবো যাতে তোমরা পুরোটা খুব ইজিলি ক্যাপচার করতে পারো। তাহলে একটা কোশ্চেন আমরা তৈরি করে নিই। এটা কখন? উপরেরটা হচ্ছে আমাদের ফর আনগ্রুপ ডেটা, এটা হচ্ছে ফর গ্রুপ ডেটা। সাপোজ এখানে মার্কস আছে, কিছু স্টুডেন্টের মার্কসের লিস্ট আছে, এটাকে আমাদের মার্কস বা এক্স ধরে নিলাম। ওকে, এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, কতজন সেই নাম্বারটা পেয়েছে, এটা হচ্ছে এফআই। এবার হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এখানে আমরা এ করছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি।
মানে এফটা, এফটা ক্যালকুলেট। তো মার্কস, এখানে মার্কস সাপোজ আমরা বলে দিচ্ছি 30 মার্কস পেয়েছে টোটাল নাম্বার অফ 8 স্টুডেন্টস, 40 মার্কস পেয়েছে 15 স্টুডেন্ট, 50 পেয়েছে আমাদের সাপোজ 23 স্টুডেন্টস, 60 পেয়েছে আমাদের 16 স্টুডেন্টস, 70 পেয়েছে 8 স্টুডেন্টস, অ্যান্ড 80 পেয়েছে অনলি 5 স্টুডেন্টস। তাহলে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলতে কি হবে, এই ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাড করতে করতে আমাদের বসাতে হবে। তাহলে এটা আমাদের চলে আসবে ফার্স্টে, এটা আমাদের 8 হয়ে যাবে। ওকে, তারপরে কি করবে, এটার সাথে এটা সাম করে এখানে বসবে। ওকে, তাহলে 8 + 15 এটা হচ্ছে আমাদের 23। তারপর আবার 23 + 23 এটা হচ্ছে 46, 46 + 16 that is 62, 62 + 8 that is 70, and 70 + 5 is 75। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে এগুলো। এখানে এবার আমাদের জিনিসগুলো দেখতে হবে। এন, এন হচ্ছে টোটাল ডেটা। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস মিস করেছিলাম মিডিয়ান ক্যালকুলেট বলতে গিয়ে, সেটা হচ্ছে এখানে তো কি নাম্বার অফ টোটাল ডেটা কত সব দেখো, এখানে অড আছে, অডের জন্য একটাই মিডিয়ান পাচ্ছিলাম। এখন যদি এরকম হতো সাপোজ 1 2 3 4, তাহলে এখানে কি হচ্ছে মিডিয়ানের ক্ষেত্রে কিন্তু দুটো ভ্যালু আসছে। ঠিক আছে, মিডিয়ার ক্ষেত্রে দুটো ভ্যালু আসছে, তখন মিডিয়ান কত হবে, তখন মিডিয়ান হবে এই দুটো ভ্যালুরই অ্যাভারেজ হবে 2 + 3/2। ওকে, অড হলে একটাই মিডিয়ান থাকবে, আর ইভেন ভ্যালুতে দুটো মিডিয়ান থাকবে। এটা আমাদের একটু মাথায় রাখবে যে টোটাল নাম্বার অফ ডেটাটা অড নাকি ইভেন। অড হলে মিডিয়ানটা হবে, ইভেন হলে, তাহলে অড হলে কি হবে টোটাল, সাপোজ এনটা যদি অড হয়, এনটা যদি অড হয় তাহলে মিডিয়ানটা কি হবে, মিডিয়ানটা কত নম্বর ডেটাটা হবে, অড মানে কি, সাপোজ এখানে এন এর ভ্যালু 5, তাহলে এই মিডিয়ানটা কত নম্বর ভ্যালুতে আছে, 1 2 3 নম্বর ভ্যালুতে আছে। তাহলে 3 কিভাবে পাবে এটা, ফর অডের জন্য 1 দিয়ে যোগ করে ইভেন করতে হবে, দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত নম্বর টার্মটা কি হবে আমাদের মিডিয়ান হবে। আর এনটা যদি ইভেন হয়, ইভেন হলে পরে দুটো ভ্যালু পাবে। ধরো এখানে 4টে আছে, তাহলে কি পাচ্ছি, সেকেন্ডের ভ্যালুটা পাচ্ছে, তার পরের ভ্যালুটা, তাহলে 4 থেকে 2 কিভাবে নিয়ে আসবে, 4/2, মানে হচ্ছে এখানে n/2। তাহলে এখানে মিডিয়ানের ফর্মুলা কি হবে, এখানে দুটো টার্মের অ্যাভারেজ করবে, তাহলে হাফ অফ n/, এত টার্মের অ্যাভারেজ করবে, এত টার্মটা বসাবে প্লাস এর পরের টার্মটা বসাবে, পরের টার্মটা মানে হচ্ছে এক যোগ হয়ে যাবে, n/2 প্লাস 1 টার্ম, এই দুটো যোগ করে অ্যাভারেজ করবে। ওকে, সেটা হচ্ছে আমাদের মিডিয়ান। তাহলে এখানে দেখো আমাদের কি বলে দিয়েছে, এখানে টোটাল কতগুলো ডেটা আছে, এখানে টোটাল ফ্রিকোয়েন্সি কত, এন যদি এগুলো সাম করা হয়, এগুলো সাম হবে 75। তো 75 অড না ইভেন, দিস ইজ অড। তাহলে অড হলে কত নম্বর ভ্যালুটা মিডিয়ান হবে, অড হলে মিডিয়ান হবে n + 1/2 টার্ম। তাহলে দেওয়ার পর মিডিয়ান কত হচ্ছে, মিডিয়ান কত হবে, মিডিয়ান তাহলে হচ্ছে n + 1/2 এত নম্বর টার্মটা। তাহলে তাই এখানে আমাদের n 75, 76, 76/2, 38 টার্মটা। তাহলে 38 টার্মটা কত হবে, এখানে দেখো টোটাল 8 পর্যন্ত এখানেই আছে প্রথমটাই, তারপর একটা 23 আছে, তারপরে 23 পর থেকে আপ টু 46 এইটাই লাই করছে। তাহলে কি হবে, 38টাও কিন্তু আমাদের এর মধ্যেই থাকবে। ঠিক আছে, 38, তাহলে এরটা কত নম্বর টার্মটা হচ্ছে, 38টা আমাদের কিন্তু এখানে ঢুকে আছে, প্রথমে 8টা টার্ম নিচ্ছে, তারপরে 15টা টার্ম নিচ্ছে, টোটাল আমাদের এখানে 23 টার্ম হলো। 23 পর থেকে মানে 25, 24, 25, 26, 27 আপ টু 46 আমাদের এই 50-র মধ্যে কিন্তু ঢুকে আছে, মানে 50 অতবার টাইম রিপিট করছে, 23 টাইম রিপিট করছে, কিন্তু কত নম্বর, মানে কত নম্বর টার্ম আছে,
24 থেকে আপ টু 46 পর্যন্ত 50 আছে নাম্বারটা। তাহলে এত নম্বর টার্মটা কত হবে আমাদের অ্যাকচুয়ালি 50 হবে। সো দেয়ারফর মিডিয়ান হচ্ছে আমাদের 50। ওকে, নেক্সট আমরা গ্রুপ ডেটা নিয়ে যেটা বলছিলাম সেটা করব। গ্রুপ ডেটা, তাহলে আমরা একটা কোশ্চেন ঢুকে নিই। সাপোজ এটা হচ্ছে আমাদের মার্কস, কতজন পেয়েছে স্টুডেন্ট সেটা মার্কস। তাহলে গ্রুপ ডেটাতে 0 থেকে 9 পেয়েছে কতজন, সাপোজ 4 স্টুডেন্ট। তারপরে 10 থেকে 19 পেয়েছে কতজন স্টুডেন্ট, 9 স্টুডেন্ট। দেন 20 থেকে 29 পেয়েছে 12 স্টুডেন্ট। তারপরে 30 থেকে 39 এটা পেয়েছে সাপোজ 18 জন। ওকে, তাহলে এগুলো মার্কস হচ্ছে, আর এগুলো হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট, নাম্বার অফ ক্যান্ডিডেট। তাহলে কি এগুলো অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি? আবার দেখো এখানে গ্যাপ আছে 9 থেকে 10, তাহলে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের চেঞ্জ করে এটা কি হবে, এটাকে আমাদের চেঞ্জ করে নিউ এক্স আই হবে। এই চেঞ্জটা করে আগে আছে নিউ ডেটাটা কত হবে, তাহলে এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে 0.5 থেকে, আচ্ছা এদিকে বাড়বে এদিকে বাড়বে, তো এটা হচ্ছে মাইনাস চলে যাচ্ছে, -0.5 থেকে, আচ্ছা জিরো, তাহলে হচ্ছে -0.5 থেকে এখানে যাচ্ছে। আচ্ছা এটা এটা ছেড়ে দিচ্ছি আমরা, কারণ মাইনাস দেখলে তোমাদের হয়তো ভয় লাগতো, কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস হবে। তাহলে এটাকে একটু এক্সটেন্ড করব, 0 থেকে কতটা এক্সটেন্ড করবো আমাদের 9.5, এখানে হচ্ছে আমাদের 9.5 থেকে স্টার্ট হবে, 19.5 হয়ে যাবে। দেন দেন 19.5 থেকে আমাদের 29.5 হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে 29.5 থেকে আমাদের 39.5, তাহলে এটা আমাদের কমিয়ে দিয়ে আমাদের, এটা আমাদের হাফ করে দিই, -0.5। ওকে, তাহলে মিড পয়েন্ট গুলো আমরা পাবো, কিন্তু ওগুলো আমাদের দরকার নেই। এখানে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, তাহলে আমাদের এখানে কি দরকার, এফটা দরকার। এফ মানে কি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এফটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ 4, 4 প্লাস 9, 13, 13 প্লাস 12, 25, 25 প্লাস 18, 25, আচ্ছা 25 প্লাস 33, 43। ওকে, তাহলে আমাদের এই ডেটাগুলো বলে দিয়েছে। তাহলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ডেটা কত আছে, হেয়ার ভ্যালু অফ এর হচ্ছে 43, 43 হচ্ছে অড, 43 হচ্ছে অড। তাহলে অড, তাহলে কত নম্বর ভ্যালুটা হবে আমাদের জেনারেলি, তাহলে n প্লাস 1/2, দ্যাট ইজ 43 প্লাস 1/2, 44 বা 22। 22 কোথায় লাই করবে, দেখো আপ টু 13 পর্যন্ত এখানে, তাহলে 22 আমাদের লাই করবে এই জায়গাটায়।
এখানে লাইক করবে, 25টা এখানে হবে। ওকে, তাহলে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে লোয়ার বাউন্ডারি কত হবে? এখানে লোয়ার বাউন্ডারি আমাদের এলএম এর ভ্যালু হবে 19.5। আমি আবার বলছি, ফার্স্টে আমাদের এনটা ক্যালকুলেট করতে হবে। তাহলে অড কি ইভেন? অড হলে যে ফর্মুলা বললাম, অড হলে হচ্ছে n+1/2 এত নম্বর টার্মটা। এত নম্বর টার্মটা কোথায় লাই করছে দেখো, এটা হচ্ছে 22 হচ্ছে 13 এর পরে তো হবে না, আপ টু 25 এর আগেই তো পড়ছে। এটা অ্যাকচুয়ালি র্যাঙ্ক গুলো প্রথমে 0 থেকে 9 কত বড় হবে? 1 2 3 4 হয়ে গেল। তারপর 5 থেকে 13 পর্যন্ত এখানে লাই করবে। তারপরে 14 থেকে আপ টু 25 পর্যন্ত এখানে লাই করবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের পেলাম 22। তাহলে মিডিয়ানের ফর্মুলা আমরা ফেলে দেবো। মিডিয়ান, মিডিয়ান কত হচ্ছে তাহলে? এল এম প্লাস n/2 মাইনাস এফ বাই এফ এম ইন্টু আই। আচ্ছা, ফর্মুলাটা কি বলেছিলাম আমরা? এই ফর্মুলা লিখেছিলাম এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিসিডিং, অফ প্রিসিডিং মিডিয়ান। ঠিক আছে, মিডিয়ান ভ্যালুটা মানে এর আগেরটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা লাগবে। তাহলে আমাদের কাজ করব এটাকে নিয়ে। তাহলে এল এম কত হবে? তাহলে এল এম এর ভ্যালু কত বসছে আমাদের? এল এম হচ্ছে 19.5 প্লাস এন এর ভ্যালু কত হচ্ছে? টোটাল নাম্বার ডেটা এখানে 43/2। এফ কত হবে? এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিন্তু এফটা মানে আগেরটা হবে। হ্যাঁ, এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লিখি, এটা সিএপি লিখে রাখি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আগেরটা, যেটা নিয়ে কাজ করব তার আগেরটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির, মানে ওই সেটা নেব এফটা মানে। তাহলে এটা কত পাচ্ছি? 25 এর আগে হচ্ছে 13, তাহলে এর ভ্যালু হচ্ছে আমাদের 13 বাই এফ এম কত? এফ এম মানে সেই এই যে মডেলের ফ্রিকোয়েন্সিটা, দ্যাট ইজ 12। আর আই মানে কত হচ্ছে? আই মানে উইথটা, উইথটা এই টোটাল উইথটা কত হচ্ছে? 10 হচ্ছে। এখান থেকে মাইনাস করো 29, আই এর ভ্যালু কত হচ্ছে? 29.5 মাইনাস 19.5, তাহলে এটা হচ্ছে আমাদের 10। এখানে যেটা আনসার হবে দ্যাট উইল বি ইওর মিডিয়ান। ওকে, একই রকম ভাবে আমাদের মোডটাকেও ক্যালকুলেট করতে হবে। মোডের ফর্মুলা আছে এল এম প্লাস এফ ওয়ান মাইনাস এফ নট বাই 2f1 মাইনাস এফ নট এফ টু ইন্টু আই। ওকে, তাহলে এখানে সেই একই রকমের ফর্মুলা ফেলে দেবে। তো এখানে যেইটাকে নিয়ে কাজ করবে, এখানে এফ ওয়ান কোনটা হবে? এফ ওয়ান হচ্ছে সেটাই, এটা হচ্ছে আমাদের এফ ওয়ান, এটা হচ্ছে আমাদের এফ ওয়ান। আগেরটা হবে এফ জিরো, আর পরেরটা হবে এফ টু। ওকে, ব্যাস একই কেস। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিবে। এল এম হচ্ছে আমাদের 19.5 প্লাস এফ ওয়ান কত লিখলাম আমরা? এফ ওয়ান হচ্ছে 12, 12 মাইনাস 9 বাই 2 ইন্টু 12, 24 মাইনাস 9। এফ টু পরের ভ্যালুটা, এফ টু হচ্ছে আমাদের 18 ইন্টু 10। ওকে, তো মোডটা ওইভাবে ক্যালকুলেট করতে হবে। তো মোড কি জিনিস আমি মোডটা তো বলিনি, কিন্তু মোডের ফর্মুলাটা আগেই বলে দিলাম। তো মোডটা অ্যাকচুয়ালি কি? সাপোজ 1 2 3 3 4 5, তাহলে এরকম সিকোয়েন্স থাকবে। এর মোড মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হবে ফর আনগ্রুপ ডেটা, সেটা হচ্ছে যেটার ফ্রিকোয়েন্সিটা হাইয়েস্ট হবে। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি দেখো 3 দুবার থাকছে, তাহলে এর মোড কত হবে? এর মোড হচ্ছে 2। ওকে, 1 2 9 8 7, ক্যালকুলেট করে দেখবে যে কোন জিনিসটা বেশিবার রিপিট করছে। তাহলে এখানে 9 বেশিবার রিপিট করছে, তাহলে এর মোড কত হবে? এর মোড হচ্ছে 9। তো মোডের ফর্মুলা হচ্ছে, বেসিক ফর্মুলা হচ্ছে এটা। তো মোড জেনারেলি এখানে ক্যালকুলেট করতে দেবে না, দিলেও শুধুমাত্র এমসিকিউ দেবে। কিন্তু এই ফর আনগ্রুপড এর জন্য মোডের এই ফর্মুলাটা মোড মিডিয়াম
মোড মিডিয়ানটা এইভাবে ক্যালকুলেট করতে পারবে। তো আমরা নেক্সট ক্লাসে অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো মেইন মিডিয়ান মোডের এই বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে। এগুলো নিয়ে একটু তোমরা বইয়ে এক্সাম্পল গুলো একটু দেখো, যে একটা হাতে হাতে করতে হবে, পেন খাতা নিয়ে না করলে কিন্তু পারবে না। খুব সোজা জিনিস, এগুলো তো খুবই ভালো কমন। তো মোটামুটি এগুলো করলে কিন্তু 5-7 এর বেশি কিন্তু 5-7 মতো কমন পেয়েই যাবে, খুব ইজির মধ্যে হয়ে যাবে। খুব বেশি লজিক কিছু লাগে না, জাস্ট ফর্মুলাটা, আর ফর্মুলাটা প্র্যাকটিস করলেই মনে থাকবে। তো আজকে এই ভিডিওতে এতটাই থাক, আমরা নেক্সট ভিডিওতে অন্য টপিক, পরের টপিকটা নিয়ে আলোচনা করবো।